নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। এবার বিহারে মিনি ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধীর। বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে চলছে প্রবল বিক্ষোভ। সেই বিক্ষোভে আরো উচ্চগ্রামে তুলতে 17ই আগস্ট পদযাত্রা শুরু করছেন রাহুল গান্ধী, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই পায়ে হেঁটে যাত্রা এবং রাতের রাস্তাতেই কাটাবেন দেশের বিরোধী দলনেতা। এর আগেও আমরা দেখেছি রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা এবং ন্যায় বিচার যে যাত্রা করেছিলেন, সেই যাত্রা অবশ্যই আমাদের স্মরণে রয়েছে এবং তার প্রভাব লোকসভা ভোটে যথেষ্টই পড়েছিল বলেই মত প্রকাশ করে বিশেষজ্ঞ মহল। আর এবার আবারও মিনি ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধীর, এবং সেই বিষয়ে ইতিমধ্যেই একটি ঘোষণাও করা হয়েছে। বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে চলছে প্রবল বিক্ষোভ, এবং সেই বিক্ষোভকে আরো উচ্চগ্রামে তুলতে 17ই আগস্ট থেকে পদযাত্রা শুরু করছেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি এই পদযাত্রার আয়োজন করেছেন, এবং ইতিমধ্যেই কংগ্রেস সূত্রে তেমনটাই জানা যাচ্ছে যে এই পদযাত্রা মূলত ভোটার তালিকার সংশোধনকে কেন্দ্র করে বিহারে মিনি ভারত জোড়ো যাত্রা রাহুল গান্ধীর। আমরা দেখেছি ইতিমধ্যেই বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে কংগ্রেস নেতৃত্ব, এবং সংসদের ভিতর থেকে শুরু করে সংসদ চত্বরেও বিক্ষোভ দেখিয়েছেন কংগ্রেস সাংসদরা। আমরা সম্প্রতি দেখেছি নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়েছিলেন সাংসদরা, যদিও সেই ঘেরাও অভিযান সফল হয়নি। তার আগেই দিল্লি পুলিশ তাদের আটকে দিয়েছিল, এবং প্রত্যেক দিনই সংসদের এই বাদল অধিবেশন চলাকালীন সংসদ চত্বরে আমরা দেখছি কংগ্রেস সহ বিরোধী নেতৃত্ব তারা কিন্তু এই বিরোধিতা জারি রেখেছে। আর এবার এসআইআর এর বিরোধিতায় বিহারে মিনি ভারত জোড়ো যাত্রা করবেন রাহুল গান্ধী, এমনটাই জানা যাচ্ছে। বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে চলছে প্রবল বিক্ষোভ, এবং সেই বিক্ষোভকে আরো উচ্চগ্রামে তুলতে 17ই আগস্ট পদযাত্রা শুরু করবেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পায়ে হেঁটে যাত্রা এবং রাতে রাস্তাতেই কাটাবেন রাহুল গান্ধী, এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে কংগ্রেস সূত্রে। এবার বিহারে মিনি ভারত জোড়ো যাত্রা করবেন রাহুল গান্ধী। 17ই আগস্ট থেকে শুরু হবে এই মিনি ভারত জোড়ো যাত্রা। আমরা নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, আমরা এর আগে ভারত জোড়ো যাত্রা এবং ন্যায় বিচার যাত্রা, সেই যাত্রা কিন্তু দেখেছি রাহুল গান্ধীর, এবং এই যে বিহারে তিনি মিনি ভারত জোড়ো যাত্রা করবেন, তার প্রভাব কতটা পড়বে এখনো পর্যন্ত কংগ্রেস সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, 2023 সালের শেষ দিকে ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী, এবং সেই সময় তাকে আরও অনেক রাজ্যের তাকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি একটি নির্দিষ্ট রুট দিয়ে একেবারে দক্ষিণে কন্যাকুমারী, তামিলনাড়ুর কন্যাকুমারী, তারপরে কন্যাকুমারী থেকে তিনি কেরলে ঢুকেছিলেন, তারপরে কয়েক হাজার কিলোমিটার একেবারে সত্যি সত্যি তিনি পায়ে হেঁটে ভারতের এই বিপুল ভারতের দক্ষিণতম পয়েন্ট থেকে হেঁটে উত্তরতম পয়েন্টে শ্রীনগরে পৌঁছেছিলেন। শ্রীনগরে তিনি যখন পৌঁছেছিলেন তখন সেখানে প্রবল ঠান্ডা, বৃষ্টি এবং বরফ পড়ছে। তার মধ্যেই তিনি প্রকাশ্যে মানে ওই উন্মুক্ত জায়গাতে তিনি মিটিং করেছিলেন, স্বাধীনতার পতাকা, ভারতের জাতীয় পতাকা তুলেছিলেন। এরপরে যেহেতু এটা দক্ষিণ থেকে উত্তর যাত্রা ছিল, পূর্ব থেকে পশ্চিমেও তিনি কিছু করবেন বলে কথা দিয়েছিলেন, সেই জন্য তিনি পরের বছর 2024-এর একেবারে প্রথম দিকে জানুয়ারিতে তিনি মণিপুর থেকে একটা যাত্রা শুরু করেন, মুম্বাই পর্যন্ত যান, যেটাকে বলা যেতে পারে পূর্ব থেকে পশ্চিম যাত্রা। এই যাত্রাটির নাম কিছুটা পাল্টে হয়েছিল ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই যাত্রাতে তিনি বিহারে এসেছিলেন। বিহারে মোটামুটিভাবে তিনি 450 কিলোমিটার বিহার কভার করেছিলেন, এবং সেই সময় তার বিহার যাত্রাকে কেন্দ্র করে বেশ উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছিল, এবং তার যাত্রাকে পুরো সমর্থন দিয়েছিল আরজেডি অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দল সহ বিহারের যে বিরোধী জোট আছে সেই জোট। এর পরে লোকসভা নির্বাচন এসে যায়। আমরা এর আগে দেখেছি 2023-এ যখন তিনি ভারত জোড়ো যাত্রা করেছিলেন, তার খুব ভালো ফলাফল কর্ণাটকের ইলেকশনে পড়েছিল, বিধানসভার ইলেকশনে। কিন্তু পরে যখন লোকসভার নির্বাচন আসে তখন দেখা যায় যে লোকসভার নির্বাচনে কয়েকটি রাজ্যে খুব ভালো ফলাফল হলেও
যেমন মহারাষ্ট্রে বেশ ভালো ফলাফল হয়েছিল রাহুল গান্ধীদের বা বিরোধী জোটের, কিন্তু অনেক জায়গাতে আবার ততটা ভালো ফলাফল হয়নি। অনেকেই মনে করছেন যে রাহুল গান্ধীর এই যে পদযাত্রা, এই পদযাত্রার ফলে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয় এবং বিরোধীদের যে কথাটা সেটা ছড়িয়ে দেওয়ার একটা বড় মঞ্চ তৈরি হয় এবং দিন রাত ধরে সেটা চলতে থাকে। যাওয়ার পথে অনেক লোকের সাথে কথা বলতে বলতে যান এবং সে তার মাধ্যমেও একটা মেসেজ, একটা বার্তা ছড়িয়ে পড়ে জনসমষ্টিতে। সেই কারণে বিহার নির্বাচনের আগে তিনি একটি বিহার পদযাত্রার সিদ্ধান্ত করেছেন। সেই পদযাত্রা শুরু হতে চলেছে 17 তারিখ থেকে এবং সেই পদযাত্রা রাহুল গান্ধীর সঙ্গে থাকবেন বিহারের বিরোধী দলগুলির নেতারা, অর্থাৎ আশা করা যায় যে তেজস্বী যাদব থাকবেন, আশা করা যায় সিপিআইএমের লিবারেশনের নেতা দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআইএমের নেতারা, সিপিআইয়ের নেতারা তারা থাকবেন এবং অন্যান্য যে ছোট বিরোধী দল আছে তারা সবাই মিলে রাহুল গান্ধীর সঙ্গে হাঁটবেন। বিভিন্ন জায়গায় ব্যবস্থাপনার দায়িত্বে কংগ্রেসের পাশেই থাকবে আরজেডি। এই পদযাত্রায় সবাইকে যোগদান করতেও আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। এরপরে সেপ্টেম্বরের 1 তারিখে পটনায় বড় সমাবেশ হওয়ার কথা। সেই সমাবেশে এই যে বিরোধীদের জোট, যাকে ইন্ডিয়া নামে অভিহিত করা হয়, তার দলগুলোর নেতারা পটনায় গিয়ে হাজির হতে পারেন সেপ্টেম্বর মাসের প্রথম দিনটিতে এবং তারপরেই এসে যাবে নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণার পালা। সেপ্টেম্বরের 1 তারিখে বিহারের ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে যে আন্দোলন চলছে এবং যে অনমনীয় মনোভাব নির্বাচন কমিশন নিয়েছে, এই সংঘর্ষের পরিণতি কি হয়, সুপ্রিম কোর্টের মঞ্চেই বা কী বিচার পান বিরোধীরা, সেই সমস্ত কিছু একটা ম্যাচিওর স্টেজে গিয়ে পৌঁছবে 1 সেপ্টেম্বর। তার আগে এই যে ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে প্রবল অভিযোগ, সাংঘাতিক অভিযোগ বিরোধীরা করছেন, তার সপক্ষে জনমত তৈরির কাজে এই 17 তারিখ থেকে যে যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী এবং বিরোধীরা, তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে মনে করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশুষ চট্টোপাধ্যায়।